আপনি কি কখনো এমন একটি গ্রামের কথা শুনেছেন যেখানে মানুষের মুখের ভিড়ে হঠাৎ মনে হবে আপনি যেন আয়নার মধ্যে তাকিয়ে আছেন? আপনার পাশেই দাঁড়িয়ে আছে এমন একজন যার চেহারা, উচ্চতা, এমনকি হাঁটার ভঙ্গিমাও আপনার মতন। শুনতে অবিশ্বাস্য লাগছে, হ্যাঁ, কিন্তু ভারতে কদিনী নামের এক অজানা গ্রাম, এটাই প্রতিদিনের বাস্তবতা। স্বাগতম রহস্যচক্রের আজকের এই পর্বে। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক গ্রামে যাকে বলা হয় টুইন ভিলেজ, অর্থাৎ যমজদের গ্রাম। পৃথিবীর প্রতিটি দেশেই যমজ সন্তান জন্ম নেয়, তবে তা বেশ বিরল। সাধারণত প্রতি হাজারে 6 থেকে 8 জন যমজ জন্ম নেয়, আর ভারতে এই হার অনেক কম। কিন্তু কদিনহি গ্রামে ঘটেছে এক আশ্চর্য ব্যাপার। এখানে প্রতি হাজারে গড়ে 45 জন জন্ম নেয়। সহজভাবে বললে পৃথিবী গড়ে প্রায় 8 গুণ বেশি যমজ বাচ্চা জন্ম হয় এখানে। ভাবুন তো, গ্রামের একটি স্কুলের ক্লাসরুমে ঢুকলেন আর দেখলেন অন্তত 15 থেকে 20 জোড়া যমজ ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করছে। শিক্ষকও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যান, কোনটা রাম আর কোনটা শ্যাম। হাসপাতালে জন্ম রেজিস্টারে একের পর এক যমজ সন্তানের নাম উঠেছে, এমনকি পুরো গ্রামই মনে হবে একটি অদৃশ্য আয়না বসানো আছে, আর সেই আয়নার প্রতিফলনে হাঁটছে মানুষজন। কদিনহির রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এখানে যমজ জন্মের হার কেবল ভারতের জন্য নয়, বিশ্বের জন্য এক অস্বাভাবিক ঘটনা। কি ঘটেছে এমন এখানে? এটা কি কেবল বংশগত কোনো জিনের খেলা, নাকি পরিবেশ, পানি, খাদ্য বা অন্য কোনো অজানা উপাদান এর নেপথ্যে রয়েছে, নাকি দুটোই মিশ্রণ? উত্তর আজও পুরোপুরি স্পষ্ট নয়। আর ঠিক এই কারণে কদিনহি গ্রামকে বলা হয় এক রহস্যের জাদুঘর, যেখানে প্রতিটি পরিবার লুকিয়ে রেখেছে এক অজানা বৈজ্ঞানিক ধাঁধার চাবি। তাহলে চলুন একসাথে প্রবেশ করি কদিনহির পথে, জানি এর ইতিহাস, শুনি গ্রামের মানুষের গল্প, আর চেষ্টা করে উন্মোচন করতে সেই অবিশ্বাস্য রহস্য যা এখনো চ্যালেঞ্জ করে দিচ্ছে বিজ্ঞানীদের কাছে। কদিনহি মালাপুর জেলার এক শান্ত গ্রাম। সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, চারপাশে পানি এবং বাইরের রাস্তাটি তিরুরাঙ্গাদি শহরের দিকে যায়। দেখলে মনে হবে নরম সবুজের নারিকেল গাছ, ক্ষুদ্র মাঠ, একেবারে দক্ষিণ ভারতীয় গ্রামে। কিন্তু ভেতরে ঢুকে পড়লেই রহস্য শুরু। গ্রামের জনসংখ্যা প্রায় 11,000। প্রায় 2,000 পরিবারের মধ্যে যমজ ভ্রাতৃত্বের সংখ্যা সবচেয়ে চোখে পড়ে। প্রায় 450 জোড়া যমজ ভাই বোনকে এখানে গোনা যায়, অর্থাৎ প্রতিটি পরিবারে গড়ে এক জোড়া যমজ থাকাই যেন স্বাভাবিক। স্কুলে ঢুকলে একই চেহারা ছাত্রছাত্রী, ক্লাসে ক্লাসে 15-20 জোড়া যমজ দেখা যায়। এটা কি সত্যি কেবল কুৎসিত গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক কারণ? বিশ্বব্যাপী গড় হিসেবে প্রতি হাজারে গড়ে প্রায় 6 জন যমজ। ভারতে সেটা আরো কম, প্রতি হাজারে 9 জনের মতো। কিন্তু কদিনহি গ্রামে এটা প্রায় প্রতি হাজারে 45 জন, মানে গ্লোবাল গড়ের প্রায় 8 গুণ। এক জরিপ মতে 2008 সালে এখানে যমজের সংখ্যা ছিল 264 জোড়া, আর আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 450 বা তারও বেশি। স্কুলের ক্লাস পরীক্ষায় 2 জনই যমজ বোন খেয়াল করে যে একই ক্লাসে আরো অনেক যমজ আছে। এইভাবে কৌতূহল জন্মে, আর তারপর থেকেই গবেষণার দরজা খুলে যায়। আপনি যদি ছবিতে রাম ও শ্যাম দুটি একই চেহারার ছেলে দেখেন, ধারণা করবেন এটা সিনেমার কাস্টিং, কিন্তু এখানে সেটা প্রতিদিনের বাস্তব ঘটনা। তাহলে প্রশ্ন, কেন কদিনহি যমজ জন্মের হার এত বেশি? চিন্তা করা যায় নানা সম্ভাব্য কারণে। কিছু অঞ্চলে নির্দিষ্ট জিন প্যাটার্ন থাকতে পারে, যা একসাথে বিভাজিত ডিম্বাণুর সম্ভাবনা বাড়ায়। গবেষকরা অনেক ক্ষেত্রেই পারিবারিক জিনোম বিশ্লেষণ করে দেখেছেন কখনো কখনো যমজ প্রবণ জিনের চিহ্ন মেলে। কিছু গ্রামের স্থানীয় খাবার বা পানির উপাদানকে সন্দেহ করা হয়। উদাহরণস্বরূপ, নাইজেরিয়ার কিছু গ্রামে স্থানীয় খাদ্য ইয়াম, তার মধ্যে যে প্রাকৃতিক যৌগ থাকতে পারে সেটি ডিম্বাণুর বিভাজনে প্রভাব ফেলতে পারে। এমন তথ্য গবেষকদের কাছে আছে। কদিনহির মতো গ্রামগুলি কিছু লোক বিশ্বাস করেন গ্রামীণ পানিতে বিশেষ কোনো উপাদান আছে যার ফলন বাড়ায় অথবা ডিম্বাণুর বিভাজনকে প্রভাবিত করে। কয়েকটি জায়গায় দেখা গেছে জেনেটিক প্রাপ্যতা বলে যদি পরিবেশগত প্রচারণা থাকে, তখন যমজের জন্মের হার আরো বাড়ে। অর্থাৎ একেবারে জিন নয়, আবার একেবারে পরিবেশও নয়, এটি একটি জটিল মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। কদিনহি নিয়ে আগ্রহ ভরে বিশ্বে বিভিন্ন দেশের বিজ্ঞানী নমুনা সংগ্রহ করেছেন। যমজদের লাল চুল, রক্ত নমুনা নেওয়া হয়েছে, ডিএনএ অনুসন্ধান করা হয়েছে, তবুও আজ পর্যন্ত একেবারে স্পষ্ট কোনো অন্তিম সিদ্ধান্ত পাওয়া যায়নি। অনুরূপ ঘটনাগুলি ব্রাজিলের ক্যান্ডিডো খোদাই, নাইজেরিয়ার ইগোরা, দক্ষিণ ভিয়েতনামের হাং হিয়েপ, এসব জায়গায় যমজ জন্মের হার অত্যধিক। গবেষণার ফলে জেনেটিক ও পরিবেশ দুটোর দিকে ইঙ্গিত মিলেছে, কিন্তু সম্পূর্ণ মিশ্র বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো অপেক্ষায়। কদিনহির মানুষের দৈনন্দিন জীবনের যমজেরা কেমন?
প্রতিটি পরিবারের যমজ থাকায় সামাজিক বন্ধন শক্ত আর স্থানীয় ঐতিহ্য বিবাহ সংস্কার প্রভাবিত হয়। গ্রামবাসীরা নিজেদের ঐতিহ্য ও কৌতূহল মিশিয়ে একটি অনুভূতি পোষণ করে। এই অন্যরকম পরিচয় নিয়ে গর্ব, কিন্তু একই সঙ্গে আত্মচেতনা ও কৌতূহল রয়েছে। অনেক সময় বাইরে গেলে মেয়েরা বিয়ে করলে নতুন পরিবারের প্রবেশ, তার মধ্যে যমজ সম্পর্ক, ইতিহাসের গল্প শোনা যায়। এইসব সামাজিক দিক গবেষণার অংশ হওয়া উচিত, কারণ মানুষের জীবনভিত্তিক বাস্তবতাগুলো ছাড়া বৈজ্ঞানিক মডেল পুরনো ছবি বলতে পারে না। কোদিনহেই আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি আর মানুষের জীবন আজও অনেক প্রশ্ন রেখে দেয়। আমরা যতই আধুনিক হই না কেন, কিছু ঘটনা রহস্যময় থেকেই যায়। এগুলো কি বিজ্ঞানের জন্ম দেয় নাকি আমাদের কৌতূহল? হয়তো একদিন বিজ্ঞান নিশ্চিতভাবে বলবে, হয়তো না। কিন্তু কোদিনই গল্প আমাদের শেখায়, শব্দের পেছনে কেবল তথ্য নয়, মানুষের গল্পও রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।